মিনি কিচেনে আজ দেখাবো সকালের নাস্তা। তো আমি সবজিটা করে নিচ্ছি। সবজিটা আমি আগেই কুটে রেখেছিলাম। এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার একটু আদা বাটা, তারপরে রসুন বাটা, পেঁয়াজ, লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণ বেশি না, অল্প। পানি দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সাথে একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। ঢাকনা তুলে দেখি কি অবস্থা, বলক চলে আসছে। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। সবজিটা হয়ে গেছে, এবার সবজিটা নামিয়ে নিচ্ছি। আটার ডোটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটা পাতিল দিয়ে দিলাম, পাতিলের মধ্যে আবার পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন একটু বলক আসলেই দিয়ে দিচ্ছি আটাগুলো। তো আটাটা একটু মেখে নিচ্ছি। আটার ডোটা হয়ে গেছে, এবার আটাগুলো নামিয়ে নিব। আসলে সিদ্ধ করে আটাটা যদি ডোটা বানাই তাহলে রুটিগুলো অনেক নরম হয়ে খেতে ভালো লাগে। একে একে রুটিগুলো করে নিচ্ছি। আমি এখানে 3টা রুটিই করব, 3টা রুটির ডো। গোল করে রুটি বানানোটাও একটা আর্ট। তো আমি গোল করে রুটি বানানোটা অনেক কষ্ট করে শিখেছি। ফাইনালি যে গোল করে আমি রুটি বানাতে পারি, এতে আমি হ্যাপি। আমার রুটিগুলো হয়ে গেছে, এবার চলে যাব ছেঁকার জন্য। তাওয়াটা গরম হয়েছে, এবার রুটিগুলো ছেঁকে নিচ্ছি একে একে। রুটিগুলো যতটুকু গোল হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা দিয়ে দিচ্ছি, একটা তো হয়ে গেল, আরেকটা দিয়ে দিচ্ছি। রুটিগুলো ছোটো হলেও ফুলেছে অনেক, মাশাল্লাহ। সামনে রোজা আসতেছে, তো সকালের নাস্তা এমনিতেই বন্ধ হয়ে যাবে, রোজা রাখতে হবে। 3টা রুটি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করার পালা। আমি তো আর জিভের লোভ সামলাতে পারছি না, সবজিটা নিয়ে নিচ্ছি। সবজিটা অনেক টেস্টি হয়েছে আমি যখন চেক করছিলাম। তো রুটি দিয়ে সবজি সকাল সকাল কিন্তু দারুণ লাগে খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই যে রুটিটা কত নরম হয়েছে দেখেন। আর সবজি দিয়ে তো ইয়ামি, জাস্ট অসাধারণ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সবাই ভিডিওটা দেখার জন্য।